শান্তি কি জমিনে পাওয়া যায়? হুয়াল্লাযী মানে তিনি আল্লাহ। কোরআন বলছে আনজালা, আনজালা মানে অবতীর্ণ করে, নাজিল করে। কি নাজিল করে? আস-সাকিনা, প্রশান্তি নাজিল করে। মালিক আপনি শান্তি নাজিল করেন। আমাদের বাংলাদেশে বৃষ্টি যখন হয় তখন নদীতেও বৃষ্টি হয়, মাটিতেও বৃষ্টি হয়, পাহাড়েও বৃষ্টি হয়, সমুদ্রেও বৃষ্টির পানি পড়ে কি পড়ে না? পড়ে। তো আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, আমি সেই আল্লাহ যিনি শান্তি নাজিল করে। মালিক কোথায়? পাহাড়ে? আল্লাহ বলে না। নদীতে? আল্লাহ বলে না। জমিনে? আল্লাহ বলে না। চাঁদপুরের এই মাটিতে? আল্লাহ বলে না। তো মালিক শান্তি কোথায় নাজিল করে? হুয়াল্লাযী আনজালাস সাকিনা, হুয়াল্লাযী তিনি সেই আল্লাহ যিনি আনজালাস সাকিনা শান্তি নাজিল করেন ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে। তাহলে হিন্দু, বৌদ্ধ, চাকমা, ইহুদি, খ্রিস্টান, ট্রাম্প, পুতিন ওদের কলবে শান্তি নাজিল হয় না। আল্লাহ বলে যার কলবে ঈমান আছে আমি আল্লাহ তার কলবে শান্তি নাজিল করে দিয়ে থাকি। তাহলে শান্তি নাজিল হওয়ার জন্য শর্ত আছে না নাই? আছে। ফি কুলুবিল মুমিনিন, কলবে ঈমান থাকা লাগবে। ঈমান নাই শান্তি নাই, ঈমান নাই বিজয় নাই। আপনি বললেন জিহাদ 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 চায়, জিহাদ করে বাঁচতে চায়, এরকম অনেক স্লোগান আমাদের আছে না নাই? আছে। ইসলামের জন্য যদি জান দেওয়া লাগে, আমার নবীর জন্য যদি জান দেওয়া লাগে, কোরআনের জন্য যদি জান দেওয়া লাগে, আমরা হাসতে হাসতে জান দিতে রাজি আছি। কিন্তু এখন জান দিলে তো হবে না, বিজয় তো লাগবে। শুধু মরলে তো হবে না, গর্দান কাটলে তো হবে না, রক্তে মাটি বিছলে তো হবে না। বিজয় যদি না আসে জান দিয়ে কোনো লাভ আছে? তাহলে আগে বিজয় লাগবে, তারপর আমরা জান। আমরা জানি এখানে হেরে যাব, সেখানে জান দেওয়ার কোনো দরকার আছে নাই। কারণ যেখানে জিতবো সেখানেই জান দেব, যেখানে জিতবো না সেখানে জান দেওয়ার কোনো সুযোগ। এখন আপনাকে আমাকে স্লোগান শিখিয়ে দেওয়া হচ্ছে জিহাদ 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 চায়, জিহাদ করে বাঁচতে চায়। কোন জিহাদ করতে হবে, কোন জিহাদ ইসলামকে জিতায়, এটাও আমাকে জানতে হবে। মানুষ বেশি হওয়ার নাম ইসলাম নয়, ব্যানার বড় হওয়ার নাম ইসলাম নয়, দল বড় হওয়ার নাম ইসলাম নয়, বুকে নবী থাকার নাম ইসলাম। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যায়। সাউন্ড বক্স এটা কি হচ্ছে আমি কিছু বুঝতেছি না। কমে যায় কেন? আসলে বাড়ান না, বড় করেন না। এগুলো বড় হয় না, বলে বসেছেন কেন? ওগুলো বড় করেন। আমার মাইক না, আওয়াজ না আসলে আমি করতে পারবো না। কি বড় করতেছেন আমি তো কিছু বুঝতেছি না। গামাতা কত বড় বলতে হয় একটা কথা। ভিতরে চাপ করেন, এখানে চাপ করেন। ওইদিকে কি হচ্ছে বুঝি না আমি, এখানে বাজান। এখন আসেন সামনে যা, আমি গভীরভাবে খেয়াল করবেন। এখানে সাউন্ড আমার কান পর্যন্ত আসতে হবে। কান পর্যন্ত আসতেছে না, আপনারা শুনতেছেন? আওয়াজ শোনা যা? ওখানে যদি শোনা যায় এখানে শোনান। এখন আসেন সামনে যাই, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে ইসলাম মানে শান্তি। তো শান্তি কার উপর নাজিল হবে? আল্লাহ বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ শান্তি নাজিল করি যদি কলবে ঈমান থাকে। ঈমান না থাকলে শান্তি নাজিল হবে না। এখন আপনারে আমি জিহাদ চিনাইতে চাই। কোন জিহাদে মুসলমান জিতবে, কোন যুদ্ধে মুসলমান জিতবে? আমার নবী মক্কায় কোনো যুদ্ধ নাই, আমার নবীকে পাথর মেরেছে, আমার নবী হাত তুলে নাই, আমার নবীকে পাগল বলেছে, আমার নবী রিঅ্যাকশন করে নাই, আমার নবীর পিঠে উটের বলি তুলে দিয়েছে, আমার নবী গালাগালি করে নাই। মক্কার জীবন চলে গেছে, যুদ্ধের হুকুম আসে নাই। আল্লাহ বললেন হাবিব, যারা আপনাকে পাথর মেরেছে, যারা আপনাকে পাগল বলেছে, যারা আপনার পিঠের উপরে উটের বলি তুলে দিয়েছে, তাদের সাথে আর থাকার কোনো দরকার নাই। আল্লাহর হাবিব বলেন মওলা আমি যাব কোথায়? তখন আল্লাহ বলেন হাবিব ওই টুটু আওয়াজটা বন্ধ করেন। আওয়াজ বড় করতে বলছি, টুটু দিতে বলি নাই।
এগুলো কি হচ্ছে আল্লাহ জানে, না জানলে যিনি জানে ওনাকে নিয়ে আসেন না, কষ্ট দেওয়া তো দরকার নেই। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। তাহলে আমার নবীকে পাথর মেরেছে, আমার নবী উত্তর দেয় নাই, আমার রাসূলকে গালি দিয়েছে, আমার কামলিওয়ালা রিঅ্যাকশন করে নাই, আমার নবীর পিঠে উটের ভুঁড়ি তুলে দিয়েছে, আমার রাসূল কোনো কিছুই বলে নাই। আল্লাহ বলে হাবিব যুদ্ধ নয়, শান্তি চায়, আপনি চলে যান। হাবিব বলে মওলা আমার বাড়ি মক্কায়, আমার চাকরি মক্কায়, আমার ব্যবসা মক্কায়, আমি যাব কই? আল্লাহ বলেন হাবিব আপনি ইয়াসরাবে চলে যান, সেখানের মানুষ আপনাকে দেখে নাই, কিন্তু আপনি কখন ইয়াসরাবে আসবেন সেই অপেক্ষায় ইয়াসরাবের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি নবী ইয়াসরাবে কদম রাখতে দেরি, ইয়াসরাব আর ইয়াসরাব থাকবে না, এটা মদিনায় মুনাওয়ারা হয়ে যাবে। আল্লাহর সিদ্ধান্ত চলে আসলেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাকলেন, সাহাবী আমার একটু সামনে এসো। সকল সাহাবী চলে আসলেন। আমার কামলিওয়ালা বললেন সংখ্যা কত? সবাই বললেন 700। আমার রাসূল 13 বছর দাওয়াত দিয়েছেন, দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আরামের ঘুম হারাম করে আমার নবী দাওয়াত দিলেন। 13 বছর দাওয়াত দিয়া মুসলমান গনে পেলেন 700 জন। আমার কামলিওয়ালা বললেন সাহাবী আমার মালিকের হুকুম এসেছে, আমি আর মক্কায় থাকবো না। সবাই বললেন লিমাজা, কেন থাকবেন না? নবী গো আমরা জান দিয়ে দিব, মাল দিয়ে দিব, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান করে দিব। আমার নবী বললেন যারা চিনবার তারা চিনে গেছে, যাদের সামনে আমি আঙ্গুল দিয়ে চাঁদ দুটুকরো করে ফেলেছি, যাদের সামনে আমি ডুবা সূর্য তুলে ফেলেছি, যাদের সামনে আমি কদম তুলে মেরাজে গিয়েছি, তারা যখন নবী চিনে নাই আর নবী চিনার কোনো সম্ভাবনা নাই। তো আল্লাহ বললেন যারা আসবার তারা চলে এসেছে, হাবিব আর মক্কায় থাকার দরকার নাই। তো হাবিব বললেন সাহাবী আমার আমি মদিনায় বানাবো, আমি ইয়াসরাবে চলে যাব। সাহাবায়ে কেরাম বললেন আমরা নবী ছাড়া থাকবো কেমনে? আমার রাসূল বলেন সাহাবী আমি নবী ইয়াসরাবে যাওয়ার আগে তোমাদেরকে ইয়াসরাবে হিজরত করতে হবে। বলো জাবানি, আমরা হইলে বলতাম নবী গো আমার বউ চাঁদপুরে থাকে, আমার ঘর চাঁদপুরে, আমার চাকরি চাঁদপুরে, আমার ব্যবসা চাঁদপুরে, আমি কেমনে ঢাকায় যাব? আমি হলে আপত্তি করতাম, আপনি হলে আপত্তি করতেন। 700 মুহাজির ইয়াসরাবে কোনো বন্ধু নাই, চাকরি নাই, ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, কিন্তু আমার রাসূল যখন বলেছে আমি নবী হুকুম করছি তোমরা মক্কা ছেড়ে ইয়াসরাবে চলে যেতে হবে, তোমরা গেলে আমি নবী ইয়াসরাবে আসবো। 700 সাহাবী দুই হাত তুলে বলছে ঘরের দরকার নাই, বাড়ির দরকার নাই, আত্মীয়ের দরকার নাই, সমাজের দরকার নাই, চাকরির দরকার নাই, ব্যবসার দরকার নাই, ইয়াসরাবে গিয়ে কি খাবো, কার ঘরে উঠবো এটা জানবার দরকার নাই, আমরা রাসূলের জন্য সমস্ত কিছু ছেড়ে দিতে রাজি আছি।